কখনো কি আপনার জীবনে এমন হয়েছে আপনি মন দিয়ে চেষ্টা করেছেন, অনেক দোয়া করেছেন, নিজের সবটুকু দিয়েছেন, তারপরও আপনার চাওয়াটা পূরণ হয়নি? তখন কি মনে হয়েছে, আল্লাহ, আমি এত চেষ্টা করলাম, তাহলে আমার সঙ্গে এমন কেন হলো? হয়তো আপনি কোনো চাকরির জন্য অপেক্ষা করছেন, হয়তো ব্যবসায় বারবার ব্যর্থ হচ্ছেন, হয়তো জীবনের কোনো সমস্যা আপনাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছে। কিন্তু যদি আমি বলি আপনার সবকিছু নিয়ন্ত্রণ করার দরকার নেই, আপনার কাজ হলো চেষ্টা করা, দোয়া করা এবং সঠিক পথে থাকা, আর ফলাফল আপনার রবের হাতে। এই বিশ্বাসের নামই হলো তাওয়াক্কুল। আজ আমরা জানবো আল্লাহর উপর সত্যিকারের তাওয়াক্কুল কিভাবে করবেন এবং কঠিন সময়েও কিভাবে নিজের হৃদয়কে শান্ত রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, 30 দিনে নিজেকে বদলে ফেলুন এই সিরিজের দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগতম। আজকের বিষয় হয়তো আপনার জীবনের সঙ্গে খুব গভীরভাবে সম্পর্কিত, কারণ আমরা সবাই কোনো না কোনো বিষয় নিয়ে চিন্তা করি। কেউ ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি, কেউ পড়াশোনা নিয়ে, কেউ চাকরি নিয়ে, কেউ ব্যবসা নিয়ে, কেউ পরিবার নিয়ে, আর কখনো কখনো এত বেশি চিন্তা করি যে আল্লাহর উপর ভরসা করার বদলে আমরা নিজেরাই সবকিছু নিয়ন্ত্রণ করতে চাই। চলুন একটি গল্প দিয়ে বিষয়টি বোঝার চেষ্টা করি। রায়ান নামের একজন যুবক ছিল। সে অনেক দিন ধরে একটি চাকরির চেষ্টা করছিল। অবশেষে একটি প্রতিষ্ঠানে তার পছন্দের একটি চাকরির সুযোগ এলো। রায়ান খুব মন দিয়ে প্রস্তুতি নিল, রাত জেগে পড়াশোনা করলো, ইন্টারভিউ এর জন্য প্রস্তুতি নিল, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলো, হে আল্লাহ, যদি এই চাকরিটি আমার জন্য কল্যাণকর হয় তাহলে আমাকে এটি দান করুন। ইন্টারভিউ দিল, তারপর শুরু হলো অপেক্ষা। একদিন গেল, 2 দিন গেল, 1 সপ্তাহ গেল। অবশেষে খবর এলো রায়ানের চাকরিটি হয়নি। খবরটি শুনে সে খুব ভেঙে পড়ল। সে ভাবলো, এত চেষ্টা করলাম, এত দোয়া করলাম, তাহলে আল্লাহ আমার দোয়া কবুল করলেন না কেন? সেই দিন রাতে রায়ান অনেকক্ষণ চুপ করে বসেছিল। তার মনে হচ্ছিল সবকিছু শেষ। কিন্তু কয়েক মাস পর এমন একটি ঘটনা ঘটলো যা তার জীবনটাই বদলে দিল। সে জানতে পারলো যে প্রতিষ্ঠানে চাকরি পায়নি, সেই প্রতিষ্ঠানের কিছুদিন পর বড় ধরনের আর্থিক সমস্যা শুরু হয়েছিল। অন্যদিকে সে যে চাকরিটি তখন ছোট মনে করেছিল, সেখানে আবেদন করে একটি নতুন সুযোগ পেল। সেই চাকরিটিতে তার জন্য আরো ভালো পরিবেশ, শেখার সুযোগ এবং ভবিষ্যতের সম্ভাবনা তৈরি হলো। তখন রায়ান বুঝতে পারলো, আমি যেটাতে ব্যর্থ মনে করেছিলাম, আল্লাহ হয়তো সেটাকেই আমার জন্য রেখেছিল। আর সেদিন সে একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝলো। আমরা বর্তমান দেখি, আল্লাহ দেখেন পুরো পথ। তাওয়াক্কুল আসলে কি? তাহলে তাওয়াক্কুল কি? সহজভাবে বললে তাওয়াক্কুল হলো আল্লাহর ওপর দৃঢ় ভরসা করা এবং একই সঙ্গে বৈধ উপায়ে নিজের সাধ্য অনুযায়ী চেষ্টা করা। অর্থাৎ তাওয়াক্কুল মানে আমি কিছুই করব না, আল্লাহ সব করে দিবেন, এটা নয়, বরং আমি আমার দায়িত্ব পালন করব, চেষ্টা করব, দোয়া করব, তারপর ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেব। কোরআনে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে তিনি তার জন্যই যথেষ্ট। সূরা আত-তালাক আয়াত নম্বর 3। এই আয়াতের অর্থ আমাদের হৃদয় গভীরভাবে ধারণ করা দরকার, কারণ জীবনে এমন সময় আসবেই যখন মানুষের উপর নির্ভর করার মতো কাউকে পাওয়া যাবে না, কিন্তু আল্লাহ, তিনি সব সময় আছেন। তাওয়াক্কুল মানে কি চেষ্টা ছেড়ে দেওয়া? না, এটি খুব গুরুত্বপূর্ণ। ধরুন একজন ছাত্র পরীক্ষায় ভালো ফলাফল করতে চাই। সে যদি সারা বছর পড়াশোনা না করে পরীক্ষার আগের রাতে বলে আল্লাহর উপর ভরসা আছে, তাহলে এটাকে তাওয়াক্কুলের সঠিক ধারণা বলা যায় না। তাকে পড়তে হবে, পরিশ্রম করতে হবে, সময়কে কাজে লাগাতে হবে, তারপর আল্লাহর কাছে ফলাফলের জন্য দোয়া করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শিক্ষায়ও আমরা দেখি, উটকে আগে
বেঁধে রাখতে হবে, তারপর আল্লাহর উপর ভরসা করতে হবে। অর্থাৎ সাধ্য অনুযায়ী ব্যবস্থা প্লাস আল্লাহর উপর ভরসা সমান তাওয়াক্কুল। আমরা কেন আল্লাহর উপর ভরসা করতে পারি না? এর অন্যতম কারণ আমরা ফলাফলকে নিজের নিয়ন্ত্রণে রাখতে চাই। আমরা চাই আমি যা চাই ঠিক সেটাই হবে, যেভাবে চাই সেভাবেই হবে, যখন চাই তখনই হবে। কিন্তু আমাদের জীবনে ইচ্ছা মতো চলে না। কখনো আপনি একটি সুযোগ চান, সেটা আসে না। কখনো একটি সম্পর্ক ও পরিকল্পনা ভেঙে যায়। কখনো অনেক চেষ্টা করেও সফলতা আসে না। তখন আমরা প্রশ্ন করি কেন? কিন্তু একজন মুমিন নিজেকে মনে করিয়ে দেই আমরা জানি না, কিন্তু আল্লাহ জানেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, হতে পারে কোনো বিষয়কে অপছন্দ করো অথচ তাতে তোমাদের জন্য কল্যাণ রয়েছে, আর হতে পারে তোমরা অনেক বিষয়কে পছন্দ করো অথচ তাতে তোমাদের জন্য অকল্যাণ রয়েছে। আল্লাহ জানেন, তোমরা জানো না। সূরা আল বাকারা আয়াত 216। একবার চিন্তা করুন, আমরা ভবিষ্যৎ জানি না, কিন্তু আল্লাহ জানেন। আমরা পুরো পরিস্থিতি বুঝি না, কিন্তু আল্লাহ সব জানেন। তাহলে কেন আমরা তার সিদ্ধান্তের উপর ভরসা করব না? বিপদের সময় তাওয়াক্কুল। তাওয়াক্কুলের আসল পরীক্ষা সুখের সময় নয়। আসল পরীক্ষা তখন যখন আপনার পরিকল্পনা ব্যর্থ হয়, যখন আপনার দোয়ার উত্তর দেরি হচ্ছে বলে মনে হয়, যখন চারপাশ থেকে কোনো সমাধান দেখতে পাচ্ছেন না। ঠিক তখন নিজেকে বলুন, আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমার কথা শুনছেন, আল্লাহ আমার অবস্থা জানেন। হয়তো আপনি বুঝতে পারছেন না কেন এমন হচ্ছে, কিন্তু আপনার রব জানেন। আর একজন মুমিনের হৃদয়ের শান্তির জন্য এই বিশ্বাসটাই যথেষ্ট হতে পারে, আমার রব আমাকে ভুলে যায়নি। তাওয়াক্কুলের 5টি বাস্তব উপায়। নাম্বার 1, আল্লাহকে চিনুন। আপনি যত বেশি আল্লাহর নাম ও গুণাবলী সম্পর্কে জানবেন, তত বেশি তার উপর ভরসা বাড়বে। তিনি সর্বজ্ঞা, তিনি পরম দয়ালু, তিনি আপনার প্রকাশ্য ও গোপন সবকিছু জানেন। আপনি যে কষ্টের কথা কাউকে বলতে পারেন না, আল্লাহ সেটাও জানেন। তাই আল্লাহর সঙ্গে সম্পর্ক যত গভীর হবে, তাওয়াক্কুলও তত শক্ত হবে। নাম্বার 2, নিজের দায়িত্ব পালন করুন। আপনার সামনে যে কাজটি করা সম্ভব সেটি করুন। ছাত্র হলে পড়াশোনা করুন, চাকরি চাইলে দক্ষতা বাড়ান এবং চেষ্টা করুন। ব্যবসা করলে সৎভাবে পরিকল্পনা করুন। সমস্যা হলে বৈধ ও সঠিক সমাধান খুঁজুন। তারপর বলুন, হে আল্লাহ, আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি, এখন আমার জন্য যা কল্যাণকর সেটাই তুমি নির্ধারণ করো। নাম্বার 3, দোয়া করুন। দোয়া শুধু চাওয়ার মাধ্যম নয়, দোয়া হলো আল্লাহর সঙ্গে আপনার সম্পর্কের প্রকাশ। আপনি নিজের ভাষায় বলতে পারেন, হে আল্লাহ, আমি জানি না আমার জন্য কোনটা ভালো, আপনি জানেন। তাই আমার জন্য যা কল্যাণকর সেটাই সহজ করে দিন, আর যা ক্ষতিকর তা আমার কাছ থেকে দূরে রাখুন। নাম্বার 4, অতীতের দিকে তাকান। আপনার জীবনে এমন কিছু নিশ্চয়ই ঘটেছে যেটা তখন খুব খারাপ মনে হচ্ছিল, কিন্তু পরে বুঝেছেন আসলে এই ঘটনাটির মধ্যেও কোনো না কোনো কল্যাণ ছিল। এই ঘটনাগুলো মনে করুন, নিজেকে বলুন, যিনি তখন আমাকে সামলেছেন তিনি আজও আমার রব। ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দিন। নাম্বার 5, ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দিন। এটাই তাওয়াক্কুলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আপনার কাজ চেষ্টা করা, আপনার কাজ দোয়া করা, আপনার কাজ হালাল পথে থাকা, কিন্তু ফলাফল আল্লাহর হাতে। প্রিয় ভাই ও বোন, হয়তো আপনি এই ভিডিওটি দেখছেন এবং আপনার জীবনে এমন কোনো বিষয় আছে যেটা নিয়ে আপনি অনেক চিন্তিত। হয়তো আপনার মনে হচ্ছে আমি জানি না সামনে কি হবে। তাহলে আজ নিজের হৃদয়কে একটি কথা বলুন, আমি জানি না সামনে কি আছে, কিন্তু আমার রব জানেন। আপনি জানেন না আগামী মাসে কি হবে, আল্লাহ জানেন। আপনি জানেন না কোন দরজাটি আপনার জন্য ভালো, আল্লাহ জানেন। আপনি জানেন না কোন মানুষটি আপনার জন্য কল্যাণকর, আল্লাহ জানেন। তাই সবকিছু নিজের হাতে ধরে রাখার চেষ্টা করবেন না, আল্লাহর উপর ভরসা করুন। তবে মনে রাখবেন, তাওয়াক্কুল মানে বসে থাকা নয়, তাওয়াক্কুল মানে চেষ্টা করে আল্লাহর উপর ভরসা করা। আজকের ছোট্ট
আমল। আজ রাতে ঘুমানোর আগে কয়েক মিনিট একা বসুন। আপনার জীবনের সবচেয়ে বড় চিন্তার বিষয়টি আল্লাহর কাছে তুলে ধরুন। নিজের ভাষায় বলুন, হে আল্লাহ, আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করব, কিন্তু ফলাফল আপনার হাতে। আমার জন্য যা কল্যাণকর সেটাই নির্ধারণ করুন, আর আপনার সিদ্ধান্তের উপর সন্তুষ্ট থাকার তৌফিক দান করুন। তারপর নিজেকে মনে করিয়ে দিন, আমি একা নই, আমার রব সঙ্গে আছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি থেকে যদি শুধু একটি কথা মনে রাখেন, তাহলে সেটি হোক, চেষ্টা আমার, ফলাফল আল্লাহর। আপনি ব্যর্থ হতে পারেন, আপনার পরিকল্পনা ব্যর্থ হতে পারে, আপনার প্রত্যাশা পূরণ নাও হতে পারে, কিন্তু তাই বলে মনে করবেন না যে আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছেন। হয়তো আপনি যে দরজাটি বন্ধ হতে দেখেছেন, আল্লাহ তার চেয়েও উত্তম একটি দরজা আপনার জন্য খুলে রেখেছেন। আমরা সবকিছু বুঝি না, কিন্তু আমাদের রব সব জানেন। তাই চেষ্টা করুন, দোয়া করুন, সবর করুন, আর আপনার হৃদয়কে বলুন, আমি আমার রবের উপর ভরসা করছি। আল্লাহ আমাদের সবাইকে তার উপর সত্যিকারের তাওয়াক্কুল করার তৌফিক দান করুন। আমিন। আজকের 30 দিনে নিজেকে বদলে ফেলুন সিরিজের দ্বিতীয় পর্ব। যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটি একটি লাইক দিন এবং একজন মানুষের সঙ্গে শেয়ার করুন, যে হয়তো এখন জীবনের কোনো কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আর সিরিজের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব নামাজে মনোযোগ আসে না কেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।